আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো কোথায় চলে আসছি। আমরা এয়ারপোর্ট চলে আসছি। আজকে আমার বড় আপু বিদেশ চলে যাচ্ছে। সংসারের বড় হলে যাই হয়, সংসারের বড় হলে কারো কাছে থাকে না দাম, কারো কাছে পাওয়া যায় না কোনো সম্মান। সো টাকা আর টাকা, টাকার কাছে আজকে হার মেনে যায় পৃথিবীর সব কিছুই। টাকা এমন একটা জিনিস যে টাকায় সবাইরেই মনে করো রাখে, সবাইরেই মনে করো তারায়। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, এই যে এটা হচ্ছে আমার বড় আপু, উনি বিদেশ চলে যাবে। ওনার জীবনের কষ্টের কোনো শেষ নেই, অনেক কাহিনী, সেটা নাই বলি। তো আজকে বিদায়ের মুহূর্ত, উনি বাহিরে চলে যাবে, আমাদের সবারই মন খারাপ। তো আমি ভিডিওটা করে নিলাম। কথা হচ্ছে গিয়ে যে বড় সব সময় শুনে আসছি যে ছেলেরা সংসারের ঘানি টানে, আজ উল্টোটাও দেখলাম যে মেয়েরাও সংসারের ঘানি টানে। তো এই আপুটা ছোটোবেলা থেকেই কষ্ট করতে করতে এ পর্যন্ত যখন আসছে, এখনও সেই কষ্টই করতেছে। যাক আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। খুবই ভালো আছে, খুবই ভালো আল্লাহ তাআলা রাখছে তাকে। তো সবাই দোয়া করবেন আপুর জন্য, আপু যেন এইভাবেই সামনে আগাইতে পারে, সারা জীবন সবাইকে নিয়ে যেন একসাথে থাকতে পারে, সবার মুখে হাসি ফুটাইতে পারে। এই যে দেখেন আমাদের পিচ্চি বাচ্চা এমাটেমা সব চলে গেছে ফুপুকে বিদায় দিতে, সবারই ফুপু। তো আমরা আজকে মনে করেন খুবই কষ্টের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে আপুটা চলে যাচ্ছে। খুব খারাপ লাগতেছে, মনটা একটুও ভালো নেই। আমার বেবিটার অনেক জ্বর, তারপরও এয়ারপোর্টে গেলাম, মানে বিদায় দেওয়ার জন্য, যে না গেলে খুব খারাপ লাগবে, এর জন্য গেলাম। দেখেন ওরা এদিকে দুষ্টামি করতেছে, ওদিকে আমরা কান্না করতেছি, এদিকে কেউ ফটোশ্যুট নিতেছে, এদিকে ওরা বাচ্চারা সবাই মিলে খেলা করতেছে। তো এই মুহূর্তটা যে এত মানে কষ্টকর, যা বলে বোঝানোর মতো না। তো ঘটনা হচ্ছে গিয়ে, যারাই সংসারে বড় আছেন সবার প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন, নিজের শখের উপরে নিজে দাম দিবেন, নিজের জীবনের মায়া নিজে করবেন। কেউ এরকমের হাল ছেড়ে দিবেন না যে আমার জীবনের কোনো মূল্য কারো কাছে পাওয়া যাইতেছে না। টাকাই সব। আজকে টাকা আছে, আমি কাজ করতে পারলে, আমি ভালো থাকলে আমার টাকা আরও আসবে। যদি আমি ভেঙে পড়ি, আমার টাকা কখনোই আসবে না। তো আমাকে সোজা হয়ে আগে দাঁড়াইতে হবে, তারপরে আমার টাকাটা ইনকাম করতে হবে। তো ঘটনা হচ্ছে এই যে আপু এখন যাওয়ার জন্য এই যে দিয়ে দিছে, আপু এখন ভিতরে চলে যাবে। খুব খারাপ লাগতেছে ওনাকে দেখে, মানে নিতে পারতেছি না এগুলো ভিতরে। তারপরও চলে আসলাম আপনাদের কাছে। এই বিদায়ের মুহূর্তটা যে এত মানে ভয়ানক, যা বলে বোঝানোর মতো না। যে মেয়ে হয়ে আজকে সংসারে ঘানি টানার জন্য বাহিরে চলে যাচ্ছে। উনি কিন্তু বিদেশ করে আসছে 12 বছর না 13 বছর, এখন আবার যাচ্ছে। কত বছরের জন্য যায় সেটা সঠিক বলতে পারতেছি না, চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন আপুর জন্য। বারবার বাই দিতেছে, ওনার বুক ফাটে তাও মুখ ফাটে না। যেহেতু আমরা সবাই কান্না করতেছি, যদি উনি কান্না করে আমরা সবাই ভেঙে পড়ব। এর জন্য উনি শক্ত থেকে আমাদেরকে মানে কান্নাকাটির থেকে বিরত রাখতেছে, যাতে আমরা কেউ কান্না না করি। উনি হাসে, আমাদের সাথে কথা বলে, সবাইকে বলে ভালো থাকবা, ওর প্রতি খেয়াল রাখবা, ওর প্রতি খেয়াল রাখবা, কিন্তু নিজের খেয়ালের কথা কিন্তু নিজে কখনো চিন্তাই করে না। সবসময় সারাক্ষণ শুধু মানুষকে নিয়েই ভেবে গেছে, আর এখনও ভাবতেছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালোভাবে গিয়ে পৌঁছাইতে পারে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আপু ভালোভাবে যাক, ভালোভাবে গিয়ে আবার আমাদের মাঝে ফিরেও আসুক। এই আনন্দটা, এই অনুভূতিটা যেন আবার আপনাদের কাছে শেয়ার করতে পারি, সেই মুহূর্তটা যেন আল্লাহ সুস্থ সফলভাবে নিয়ে আসে। আর এই আপুর জন্য সারা জীবন সবার মনের ভেতরে যে ভালোবাসাটা আছে ওটা যেন সারা জীবন ধরে রাখতে পারি। তো কি বলবো, আর বলার মতো কিছুই নাই। খুব খারাপ লাগতেছে যে আপু চলে যাচ্ছে।
এখন আপুকে দিয়ে আমরা এখানে মানে আসছি একটু বসার জন্য। বসে থেকে আমরা আবার চলে যাব। এই যে আমরা সব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।